সমিতির খবর। চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। ২১ পদের মধ্যে মাহমুদ কলি নিপুণ প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন মাত্র ৩ জন। বিস্তারিত জানাতে এফডিসিতে আছেন সহকর্মী নিয়াজ শুভু। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। মিশা ভাই, আমরা যেটা দেখেছি যে আসলে নিপুণ কিন্তু আপনাকে মালা পরিয়ে বরণ করে নিয়েছে, একটু তার প্রসঙ্গেও জানতে চাই আপনার কাছে। না, আমরা তো নিপুণকেও মালা পরিয়ে বরণ করে নিয়েছি, এবং তুমি কি খেয়াল করেছো আমি অ্যাজ এ প্রেসিডেন্ট স্পটে 2 সেক্রেটারিকে মিলিয়ে দিয়েছি, এবং দীপজ্যোৎ ভাইকে মানে নিপুণের হাত দীপজ্যোৎ ভাইয়ের হাতে মিলিয়ে দিয়েছে, এবং আমরা হাত রেখেছি। আমি বলেছি ইনশাল্লাহ আমরা চলার পথে একসাথে চলবো, একসাথে কাজ করবো, দ্বিধাদ্বন্দ্ব আমরা করবো না। ওই তথাকথিত থানা পুলিশ এইটা সেটা কিছু করবো না। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। দর্শক, আসলে আপনারা যেমনটা শুনছিলেন যে আসলে মিশা সওদাগর কিন্তু মিশা সওদাগরের বিজয়ী হিসেবে নাম ঘোষণা করার পরই কিন্তু আমরা দেখেছি যে সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার কিন্তু তাদেরকে আসলে তাদেরকে মালা পরিয়ে বরণ করে নিয়েছে, এবং কি মিশা সওদাগর এবং ডিপজল তারা দুজনেই কিন্তু আবার নিপুণকে বরণ করে নিয়েছে। আসলে সারা রাত কিন্তু শিল্পীরা অপেক্ষায় ছিল যে তাদের নেতৃত্বে কারা আসছে, বা নির্বাচনের ফলাফলের জন্য কিন্তু আসলে দর্শকের এই অপেক্ষা সবসময়ের জন্যই ছিল। তো আমরা কিন্তু সবশেষ আজ সকাল 6:30টায় কিন্তু নির্বাচনের ফলাফল জানতে পেরেছি। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে মিশা সওদাগরের সঙ্গে কিন্তু আসলে অনেকেই আসছেন কুশল বিনিময় করার জন্য। তারা কিন্তু আসলে সবাই মিশা সওদাগরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন এবং শুভেচ্ছা জানাচ্ছেন। মিশা সওদাগর কিন্তু আসলে তার অনুভূতির কথা আমাদেরকে জানাচ্ছেন। এটাকে যেভাবে হোক আমরা সবাই মিলে সবাই বসে কালকে ইনশাল্লাহ মহামান্য ছেলে আমাদের সবচেয়ে এই মুহূর্তে সবচেয়ে বড় একজন প্রডিউসার, যিনি প্রিয়তমার মতো ছবি বানিয়েছেন, আগে অনেক বানিয়েছেন। তো উনিকে আমি মনে প্রাণে আমি ঘোষণা দিয়ে দিয়েছি, উনি ইনশাল্লাহ একজন আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে তাকে নিয়োগ দিতে চাই, কারণ উনি ছবি বানাচ্ছেন এবং উনি ছবি বানাবেন, এবং আমরা সবাই মিলে প্রডিউসার অ্যাসোসিয়েশন যদি তৈরি করি, এবং আমরা যদি সবাই মিলে আমাদের আগের দিনের প্রডিউসারকে যদি আমরা এনে আমরা সরকারের সাথে বলি, তাও জাহাঙ্গীর ভাই প্লিজ, তো তাহলে আমার মনে হবে কি জানি চলচ্চিত্র ইনশাল্লাহ আমাদের প্রডিউসাররা যদি ফিরে আসে, এবং তাদেরকে যদি শিল্পীরা হেল্প করে এবং সরকার যদি হেল্প করে, তাহলে কিন্তু ইনশাল্লাহ চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে। মিশা ভাই, আপনি কিন্তু সবসময় বলতেন যে আসলে আপনি সব শিল্পীদের জন্য কাজ করতে চান এবং সবাইকে নিয়ে কাজ করতে চান। তো এইবার তো আপনার প্যানেল সংখ্যাগরিষ্ঠভাবে জয়লাভ করেছে, এবার আসলে আপনাদের কাজের প্ল্যানটা কি? আমার মনে হয় 25টা ছবি প্রডিউসার, মানে বললাম সম্ভব না, একটা আর্টিস্ট কখনো আমি আর্টিস্ট হতে পারবো না। এই আমার বন্ধু, এই যে আমার বন্ধু, এই যে পরিচালক যে আমাকে মিশা সওদাগর বানিয়েছে, বাবা আসে, এই যে বাজার আসে, এই যে আমার প্রডিউসার্স, এই যে আমার বন্ধু আর্টিস্ট কাম প্রডিউসার্স, এই যে আমার ভাই প্রডিউসার্স, এই যে আমার মুকুল প্রডিউসার্স, মানে আসলে ওনাদের ছাড়া আমরা যত ট্যালেন্ট শো করি না কেন, আমি অসম্ভব একজন ভালো অভিনেতা, কিন্তু তারা যদি ইনভেস্ট না করেন, স্ক্রিপ্ট না লেখেন, টাকা না দেন, তাহলে আমাদের কোনো মূল্য নেই। মিশা ভাই, আপনাদের কাজের প্ল্যানটা যদি একটু বলতেন। আমি বললাম তো প্রথমে সবার আগে যে 3টা কাজ, একটা কাজের প্রথম হচ্ছে যে প্রডিউসার অ্যাসোসিয়েশনকে তৈরি করা, এবং 19 সংগঠনের সাথে আমরা বসে সুন্দর কীভাবে কী করা যায়, আমাদের যে স্টেক হোল্ডার সংগঠনগুলো আছে না, সবার সাথে বসে কীভাবে করা যায়। এবারে যেহেতু আমরা সব একত্রিত হয়েছি, আর আমি তো বললাম একটু আগে বলেছি যে মহামান্য ছেলে আমাদের সাথে আছেন, তো ইনশাল্লাহ উনি আমাদেরকে চেষ্টা করবেন, এবং আমরা ফিল্মের ভালো দিকগুলোকে আমরা নির্ণয় করব। এই যে আমার মামা ইকবাল একটা ছবি বানিয়ে যাচ্ছে, তো ইনশাল্লাহ আমরা করি যে আমরা সবাই মিলেমিশে ইনশাল্লাহ প্রডিউসার অ্যাসোসিয়েশনকে সবার আগে দাঁড়া করে, কারণ যেখান থেকে প্রোডাকশন হয় না দেখে তো আজকে আমরা ছবি পাচ্ছি না। তো প্রোডাকশন হাউস সরকারের সাথে কি হেল্প করতে হবে, এফডিসিকে টাকা পয়সা কমাতে হবে, অনেক ব্যাপার আছে, এগুলো পরে বলবো আপনাদেরকে। আমরা চেষ্টা করবো চলচ্চিত্র সর্বাঙ্গীন কিভাবে সাকসেস করা যায় সেই বিষয়ে কাজ করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আর প্রশ্ন করুন। আমরা আর একটু কথা বলবো চিত্রনায়িকা শাহনুরের সঙ্গে, তিনি কিন্তু আসলে নির্বাচনে জয়ী হয়েছেন। আমরা লাইভে আছি, আমরা একটু কথা বলবো। আমরা একটু শাহনুর আপুর অনুভূতিও জানার চেষ্টা করবো যে আপু, আপনার প্যানেল থেকে সংখ্যাগরিষ্ঠ জয়ী হয়েছে, এবং কি আপনি বরাবরের মতো এবারও জয়ী হয়েছেন, আপনার অনুভূতিটা একটু জানতে চাইব। আমার সত্যি অনেক বেশি ভালো লাগছে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি। আমাদের যারা সম্মানিত ভোটার আছেন তাদের প্রতি অনেক শ্রদ্ধা এবং সম্মান। তাদের যে এই যে ভালোবাসা, এই ভালোবাসাটা যেন সবসময় অটুট থাকে এবং তাদেরকেও যেন এই ভালোবাসা আমরা দিতে পারি, সেই চেষ্টাই করব। এবং আমরা সব শিল্পীরা একসাথে মিলেমিশে আসলে কাজ করতে চাই, থাকতে চাই একসাথে। আপু, আমি একটু আগেও দেখছিলাম যে আপনার
বিপরীত প্যানেল থেকে যে জয়ী হয়েছে আপনি তাকেও জড়িয়ে ধরেছেন, আসলে আপনারা সবাই কি একসঙ্গে কাজের প্ল্যান করছেন? জি, আমরা সব সময় একসাথেই থাকতে চাই এবং আমরা এইটা বলতে চাই তারা ফেল করলেও আমরা যেন এইটা আমরা ভাবছি যে না, তারাও আমাদের সাথেই জিতেছে, তারা মানে কখনোই যেন মনোকষ্টে না ভোগে, তারা যেন এইটা ফিল করে যে হ্যাঁ আমরা একসাথে সবাই জয়ী হয়েছি, একসাথেই আমাদের পথ চলতে হবে। আপু, আমরা এর আগেও দেখেছি আসলে নির্বাচন হয়ে যাওয়ার পর রেজাল্টের পরেও কিন্তু বিভিন্ন রকমের আপিলের কথা বলি বা কাদা ছোড়াছুড়ি অনেক বিষয় আসে, এবার কি আসলে সে ধরনের কোনো সম্ভাবনা আছে? এবার আসলে ফেয়ার নির্বাচন হয়েছে, এরকম কোনো সম্ভাবনা নেই। এবার কেউ যাতে কোনো মামলা মোকদ্দমায় না যেতে পারে সেইভাবেই আসলে এবার ভোটটা কাউন্ট হয়েছে এবং অনেক সঠিকভাবে মূল্যায়নটা করেছে সবাই এবং সুষ্ঠু একটা নির্বাচন হয়েছে। আমরাও কিন্তু দেখেছি আসলে গতকাল সকাল থেকেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় কিন্তু বেশ সুশৃঙ্খলভাবে নির্বাচন হয়েছে, বেশ সূক্ষ্মভাবে কিন্তু ভোট হয়েছে এবং কি ভোটাররা কিন্তু তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিয়েছে তাদের ইচ্ছা মতো। তো এই বছরে কিন্তু আসলে এবারের নির্বাচনে কিন্তু আমরা সেরকম কাদা ছোড়াছুড়িও দেখিনি। তো সেই জায়গা থেকে আসলে এবারে শিল্পী সমিতি যে কমিটিটা হতে যাচ্ছে সেটা কি শিল্পী সমিতির একটা দৃষ্টান্ত হতে পারে? অবশ্যই দৃষ্টান্ত আমরা সৃষ্টি করেছি। আমরা সবসময় চেয়েছি যে আমরা সব শিল্পীরা আমরা একসাথে পথ চলবো। আমাদের ভেতরে আমরা শুরু থেকেই বলেছি যে কোনো কাদা ছোড়াছুড়ি করব না বা কখনোই কোনো শিল্পীকে ছোট করে কথা বলবো না, এটা আমাদের ভেতরে ছিল এবং আমরা এটা মেনটেন করে গিয়েছি। তো ইনশাল্লাহ আমরা কখনোই আর কোনো শিল্পীকে ছোট করতে চাই না, কষ্ট দিতে চাই না, সবাইকে নিয়ে একসাথে পথ চলবো ইনশাল্লাহ। আপু, আপনি গত নির্বাচনে কিন্তু নিপুণের প্যানেলে ছিলেন, তো এবার তো আসলে নিপুণ হেরে গেছে এবং কি আপনার সহকর্মী আরো যারা হেরেছে তাদের উদ্দেশ্যে আসলে কি বলার আছে আপনার? তাদেরকেও বলবো যে আপনারাও জিতেছেন, আপনারাও আসেন, আমরা সবাই জিতেছি, এখানে কোনো শিল্পীরা হারেনি। আমরা সব শিল্পীদেরকে একসাথে নিয়ে তারা যেন কখনোই মনোকষ্টে না ভোগেন, তারা যেন চিন্তা করেন যে হ্যাঁ তারাও জিতেছেন এবং আমাদের যত শিল্পীরা আছেন আমাদেরকে ভোট দিয়েছেন, তাদেরকে ভোট দিয়েছেন, তাদের সমস্ত শিল্পীদেরকেই বলবো যে আপনারা সবাই একসাথে আসেন। আমরা কোনো শিল্পীকে ছোট করতে চাই না, আমরা প্রত্যেককে আমরা অনেক ভালোবাসি। ধন্যবাদ। চিত্রনায়িকা শাহানূর যেমনটা বলছিল আসলে তারা কিন্তু নির্বাচনের আগে থেকেই, ভোটের দিনের আগে থেকেই কিন্তু তারা বলে আসছিল যে নির্বাচনের রায় যেটাই হোক না কেন শিল্পীরা সবাই আসলে একসঙ্গে কাজ করতে চান। এই মুহূর্তে আসলে আমরা দেখছি যে শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এবিসিতে যে রব অবস্থা ছিল বা মানুষের যে পরিমাণ উপস্থিতি ছিল, এখন অনেকেই আসলে ফলাফলের কারণে কিন্তু দেখা গেছে যে তারা বিভিন্ন জায়গায় আসলে আনন্দ মিছিল করছে। আমরা দেখছি যে এইখানে চিত্রনায়ক জয় চৌধুরী আছে, আমরা একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব, কারণ জয়কে আমরা প্রতিবার আসলে জয়ী হতে দেখেছি। জয় ভাই, আপনাকে বরাবরের মতো দেখেছি যে আমরা বিজয়ী হতে, আপনার একটু অনুভূতিটা জানতে চাই। থ্যাংক ইউ সো মাচ। আসলে এটা আমাদের মনোহর হোসেন দিবস সাহেবের জয়। আমরা অনেক কষ্ট করেছি শুধু একটা মাত্র মানুষের জন্য, সেটা হচ্ছে আমাদের মনোহর হোসেন দীপজল মুভি লর্ড, যিনি বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে আজকে 35 বছর ধরে রেখেছেন। আজকে তার ইলেকশন করেছি আমরা এবং উনি জয়ী হয়েছেন। আমাদের পোস্টে আমাদের মনোহর হোসেন দীপজল সাহেব জয়ী হয়েছেন, এটা আমাদের সব থেকে ভালোবাসার মানুষ। আমরা আমাদের মেম্বারদের কাছে তারা আমাদের উপর ভরসা রেখেছে, দোয়া চাই আমরা যাতে তারা ভরসা রাখতে পারি। জয় ভাই, আমি আরেকটা বিষয় একটু জানতে চাই আপনার কাছে। চিত্রনায়ক জয় কিন্তু আসলে কথা বলছিলেন, আমরা দেখতে পাচ্ছি যে আসলে অনেকেই কিন্তু তাদের আমরা দেখছি যে আসলে চিত্রনায়ক ডিএ টাইপ কিন্তু ভাই আমরা লাইভে আছি, একটু কথা বলতে চাই যে চিত্রনায়ক ডিএ টাইপ কিন্তু আসলে জয়ের মালা পরেই কিন্তু যাচ্ছে, আমরা একটু ভাইয়ের অনুভূতি জানবো। ভাই কেমন লাগছে? ভীষণ অন্যরকম এই ফিলিংস, আসলে শেয়ার করার মতো ফিলিংস, যে একটা মানে এক্সাইটেশন, হাউ আই ক্যান এক্সপ্লেন। আমি আসলে মনে হচ্ছে, কারণ 3 দিন ঘুমাই না, আমরা ডে নাইট কাজ করেছি। তা আর এই যে বন্ধুরা, ভালোবাসার মানুষগুলো আমাকে সম্মানিত করেছে, ফুলের মালা পরিয়ে দিয়েছে, আমার ভীষণ মানে আমি খুবই অন্যরকম এখন, আমার খুবই আনন্দিত, খুবই
পরম পাওয়া বলা যাবে, যেটা একটা পরম পাওয়া। তাই ভাই, আমরা আপনার গলায় যে পরিমাণ মালা দেখছি, আপনার কি মনে হয় না যে আপনার দায়িত্ব এত বেড়ে গেছে, কাঁধে এত ভর চলে এসেছে? আমি ডেফিনেটলি এই মালার মধ্যে কিন্তু ফুলের কাঁটা থাকে, কাঁটাগুলো আমি অবশ্যই সাবধানে থেকে আমি শুধু ফুলের কাজটা ঠিকমতো করে যাব। ভাই, আরেকটা বিষয় একটু জানতে চাই, আসলে আপনারা যেহেতু এখন নির্বাচনে জয়ী হয়ে গেছেন, আপনারা আসলে কিভাবে কাজ করবেন বা শিল্পীদের জন্য, শিল্পীদের স্বার্থে আপনারা কতটুকু কাজ করবেন? আমরা যারা আগের প্যানেলে যারা ছিল তাদের আমন্ত্রণ করে একসাথে বসে মিটিং করে আলোচনা করে আমাদের সব সমস্যার সমাধানের হলো সিনেমা, চলচ্চিত্র মানে কি, চলচ্চিত্র শিল্পী চলচ্চিত্র বানানো, এটা একেবারেই কমে গেছে। আর হলেও নিয়মের মধ্যে পড়ছে না, ভালো হচ্ছে না। আমরা এই চলচ্চিত্রটাকে দাঁড় করাবো এবং অসংখ্য চলচ্চিত্র বানানোর জন্য সবাইকে আমন্ত্রণ জানাবো এবং আমরা ইনসিস্ট করব। আর এই শিল্পীদের কাজ দেবো, শিল্পীরা যখন কাজ করবে, কাজ করে তার সম্মানই পাবে, ওইটা তাদের কাছে অনেক বড়। এমনি একটা সাহায্য, টাকা দেওয়ার চেয়ে, চাল কিনে দেওয়ার চেয়ে এটা অনেক ভালো। একটা শিল্পীর সম্মান অনেক বড়, অনেক বড়। তো আমরা আল্লাহর মতো একটা আমূল পরিবর্তন আনবো ইনশাল্লাহ। আমরা কিন্তু এতক্ষণ কথা বলছিলাম সহসভাপতি হিসেবে জয়ী চিত্রনায়ক ডিএ তায়েবের সঙ্গে। আমরা কিন্তু আসলে দেখছি যে এফডিসির প্রতিটি প্রাঙ্গণে কিন্তু আসলে সবাই যার যার মতো করে আনন্দ উৎসবে মেতেছে। তারা কিন্তু আসলে তাদের সমর্থনে যারা ছিলেন তাদের সবাইকে নিয়ে কিন্তু আসলে তাদের মতো করে আনন্দ উৎসব করে যাচ্ছেন। আমরা আসলে দেখেছি যে গতকাল যখন নির্বাচন শুরু হয় সকাল 9:30 তখন থেকেই কিন্তু আসলে ভোটাররা ওখানেই ছিল এবং কি ভোটাররা কিন্তু আসলে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। বেলা যত বেড়েছে তত কিন্তু আমরা দেখেছি আসলে তারকা ভোটার সংখ্যা অনেক বেড়েছে। আমরা যদি একটু বলি যে চিত্রনায়িকা ববিতা, সুচন্দা, চম্পা, চিত্রনায়িকা শাবনূর, অভিনেতা শাকিল খান, এইরকম মানে যারা আসলে দীর্ঘদিন পর্দায় নেই কি তাদেরকেও কিন্তু আমরা দেখেছি যে শিল্পী সমিতির নির্বাচনে কিন্তু তারা এসেছেন এবং কি তারা তাদের ভোট দিয়ে তাদের আগামী 2 বছরের জন্য তাদের নেতা নির্বাচন করেছেন। আমরা বরাবরই জানি যে আসলে মিশা সওদাগরকে কিন্তু আমরা একজন মানবিক সভাপতি হিসেবে এর আগেও পেয়েছি। বিশেষ করে করোনার সময় কিন্তু আমরা দেখেছি যে তিনি আসলে শিল্পীদের বাসায় বাসায় যেভাবে খাবার পৌঁছে দিয়েছেন, এমনকি যারা মারা গেছে সেই ধরনের শিল্পীদেরকে কিন্তু তিনি কাঁধে লাশ বহন করে আসলে তিনি দাফন করেছেন। তো সেই জায়গা থেকে আসলে মিশা সওদাগরের কিন্তু শিল্পীদের প্রতি একটা দায়িত্ববোধ আছে এবং শিল্পীদেরও কিন্তু আসলে মিশা সওদাগরের প্রতি ভালোবাসা আছে। আমরা সরাসরি যুক্ত ছিলাম এফডিসি থেকে। চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন নিয়ে সরাসরি সম্প্রচার দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে।